হ্যালো। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন 27শে আগস্ট 2026 সাল, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। আজকে যখন কথা বলছি তখন বেলা বাজে 1:30টা। আজকে বিষয় হচ্ছে বৌদ্ধ এবং সনাতন ধর্মে ইন্দ্রকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। আজকে যেদিন কথা বলছি সেদিন উপসৎশীলের পঞ্চম উপসৎ, পূর্ণিমার দিন। আশা করি যারা শুনছেন তারা আজকে উপসৎশীল পালন করছেন এবং বিদর্শন ভাবনা করছেন। আসুন আজকে আলোচনা করি স্বর্গের দেবরাজ ইন্দ্রকে বৌদ্ধ এবং সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে কিভাবে উপস্থাপন করা হয়। ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা। হিন্দু ধর্মে ইন্দ্রর চরিত্র ভালো এবং খারাপ দুই রূপে ইন্দ্রকে উপস্থাপন করা হয়, কিন্তু বৌদ্ধ ধর্মের বা ত্রিপিটকে ইন্দ্রকে একজন দেবরাজ এবং একজন শীলবান ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়। বৌদ্ধ ধর্ম অনুসারে যারা মানব জন্মে বা জন্মান্তরে বিভিন্ন ধরনের শীল, পারামি এবং ভালো কাজ করেন, মানুষের সেবা করেন, উপকার করেন, তারাই কর্মফলে দেবরাজ ইন্দ্র হন। সুতরাং যিনি তার প্রতিটা মানব জীবনে জন্মান্তর ধরে পুণ্য সঞ্চয় করেন, তিনি দেবলোকে গিয়ে খারাপ কাজ করবেন, এটা বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ সাহিত্য বা বৌদ্ধ ত্রিপিটক মানেন না। বৌদ্ধ ত্রিপিটক মানেন দেবরাজ ইন্দ্র একজন পুণ্যবান ব্যক্তি। দেবরাজ ইন্দ্রকে বুদ্ধ ধর্মে একজন বিনম্র, সদাশয়, অনুগত এবং বুদ্ধের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল হিসাবে দেখা হয়। এবং সিদ্ধার্থ যখন মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন এবং তার মহা নিষ্কামন বা গৃহত্যাগের পর্যন্ত বিভিন্ন সময়ে ইন্দ্রকে, সিদ্ধার্থ কুমারকে বিভিন্নভাবে দেখা দেবার বা বিভিন্ন বিষয় স্মরণ করিয়ে দেবার বিষয় আমরা দেখি। এরপরে ইন্দ্র যখন সিদ্ধার্থ কুমার সংসার ত্যাগ করে সন্ন্যাসী হন, এরপরে যখন বোধিবৃক্ষ তলে উনি বোধিজ্ঞান লাভের জন্য বসছেন, এর আগ পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন সময়ে ইন্দ্র বুদ্ধের সেবা করছেন। কারণ ইন্দ্র ছিল সাক্ষ্যসিংহ, সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগতের একজন ভক্ত, সেবক এবং অনুগত। এরপরে বুদ্ধ যখন ধ্যান বোধিজ্ঞান লাভ করলেন, এরপরে যখন উনি এই জ্ঞান, ওনার যে বোধিজ্ঞান উনি মানুষের কাছে প্রচার করবেন কিনা চিন্তা করছেন, তখন দেবরাজ ইন্দ্র এসে বুদ্ধকে প্রার্থনা করেন এবং মানব কল্যাণে, মানবের জন্য এই ওনার যে ধর্ম, সে ধর্ম প্রচার করার জন্য অনুরোধ করেন। এরপরে আমরা দেখি দেবরাজ ইন্দ্র বিভিন্ন রূপে এসে বুদ্ধকে দেখা করছেন, বুদ্ধের উপদেশ শুনছেন এবং বুদ্ধ যখন ওনার মাকে ধর্মদেশনা দেওয়ার জন্য স্বর্গে, তা অবিংশ স্বর্গে উনি যখন গমন করেন, তখন ইন্দ্র বুদ্ধকে নেওয়ার জন্য, আহ্বান জানানোর জন্য এবং দেবলোকে যাতে বুদ্ধের সব কিছুই পরিপূর্ণ থাকে সেভাবে বুদ্ধকে সেবা করেন। এবং বুদ্ধ যখন দেবলোক থেকে 3 মাস পরে নেমে আসছেন, তখনও সাথে আমরা দেখি দেবরাজ ইন্দ্রকে বুদ্ধের একজন সেবক হিসাবে বুদ্ধের সাথে থাকতে। বৌদ্ধ ত্রিপিটক এবং বৌদ্ধ গ্রন্থ অনুসারে
ইন্দ্র বৌদ্ধ ধর্মে দীক্ষিত বলা হয় এবং একজন শ্রোতাপন্ন উচ্চস্তরে উন্নত দেবতা হিসাবে দেখা হয়। বোঝানো হয় যে ওনার দেবদত্ত অনিত্য, কর্ম এবং কর্মফলের পুণ্যজন্মের অধীন, এবং উনি ওনার যে শ্রোতাপত্তি ফল লাভের কারণে দেবলোক থেকে চ্যুত হয়ে উনি এরপরে আস্তে আস্তে কয়েকটি জন্মের পরেই উনি নির্বাণ লাভ করবেন বলে আমরা জানতে পারি। বৌদ্ধ ধর্ম অনুযায়ী ইন্দ্র বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে শ্রোতাপন্ন ফল লাভ করেছেন, এটি যে বলা হয়, এবং ইন্দ্রকে একজন শান্ত বিনম্র স্বভাবের বলে উল্লেখ করা হয়। কিন্তু আফসোস, বৌদ্ধিক বা পৌরাণিক ধর্ম বা হিন্দু ধর্মে ইন্দ্রকে একজন যুদ্ধবাজ, অহংকারী, অসুরদের সাথে যুদ্ধকারী একজন হিসাবে দেখা হয়। কিন্তু পালি সাহিত্যে দেখা হয় যে অসুরদের সাথে বিরোধ মেটানোর জন্য ইন্দ্র অহিংস পথ খুঁজছেন এবং তিনি পুণ্যবান এবং দানশীল হিসাবে বারবার উনি মৈত্রীর কথা বলছেন। পালি শাস্ত্রে বলা হয় পূর্ব জন্মের মগ নামক এক মানব ব্রাহ্মণ হিসাবে সৎকর্ম ও দানশীলতার পুণ্যের জন্যই তিনি বুদ্ধের সময়ে দেবরাজ পদ লাভ করেছিলেন। এবার দেখি আমরা সনাতন বা হিন্দু ধর্মে দেবরাজকে কিভাবে উপস্থাপন করা হয়। সনাতন বা হিন্দু শাস্ত্রে দেবরাজ ইন্দ্রকে ভালো এবং মন্দ দুইভাবেই উপস্থাপন করা হয়। বৈদিক যুগে যে দেবরাজ ইন্দ্রকে সর্বশক্তিমান, বীর, পরম সুরক্ষাকর্তা হিসাবে দেখানো হয়েছিল, পরে শিব, বিষ্ণু এবং ব্রহ্মার যখন আবির্ভাব হলো, তখন শিব, বিষ্ণু এবং ব্রহ্মদেবতার পূজা করতে করতে ইন্দ্র যেন অনেকটা ম্লান্ন হয়ে গেল। তখন ইন্দ্র যেন ক্ষমতা হারিয়ে একজন দুর্বল হিসাবে বৈদিক বিভিন্ন সাহিত্যে উল্লেখ করা হতে শুরু করে। দেবরাজ ইন্দ্রকে একজন যোদ্ধা এবং অসুর নিধনকারী হিসাবে দেখা হয়, কিন্তু বৌদ্ধ শাস্ত্রে বলা হয় উনি একজন পর উপকারী এবং মৈত্রীভাবাপন্ন। সনাতন ধর্মে ইন্দ্রকে অসুরদের দমন, খরা, বিশৃঙ্খলার প্রতীক এবং বৃত্তাসুরকে বধ করছেন, পৃথিবীকে বৃষ্টি আনছেন এবং নদী প্রবাহ আনছেন বলে উল্লেখ করা হয়, এবং পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য ইন্দ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শৃঙ্খলা ও ঋত্য বজায় রাখছেন। ইন্দ্রকে পৌরাণিক যুগে অস্থির চরিত্রের এবং অহংকারী হিসাবে উল্লেখ করা হয়। বলা হয় নিজের স্বর্গরাজ্য ক্ষমতা হারানোর ভয়ে ইন্দ্র সবসময় সঙ্কিত থাকতেন। ইন্দ্রের কিছু চারিত্রিক দুর্বলতা দেখানো হচ্ছে। বলা হচ্ছে ইন্দ্র ক্ষমতা এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত, লোভী। বলা হচ্ছে তিনি ব্রহ্মা, বিষ্ণু, শিবের উত্থানের কারণে তার সর্বোচ্চ ঈশ্বরের আসন হারিয়ে ফেলার ভয়ে ইন্দ্র সবসময় আতঙ্কিত থাকেন। ক্ষমতা হারানোর ভয়, চক্রান্ত, ঋষি বা রাজাদের কঠোর তপস্যায় নিজের সিংহাসন হারানোর ভয়ে ইন্দ্র সবসময় শঙ্কিত থাকতেন বলে সনাতন ধর্মে বা পৌরাণিক ধর্মে বা হিন্দু ধর্মে উল্লেখ করা হচ্ছে। আবার বলা হচ্ছে ইন্দ্র হতে দুশ্চরিত্র, তিনি অহল্যা নারীর প্রলোভন করেন এবং প্রতারণা করেন। পৌরাণিক উপাখ্যান অনুযায়ী ইন্দ্র ঋষি গৌতমের স্ত্রী অহল্যার রূপ দেখে বিমোহিত হন এবং ঋষি গৌতমের ছদ্মবেশ ধারণ করে অহল্যার সাথে প্রতারণা করেন এবং শারীরিক সম্পর্ক করেন। এই অসৎ কাজের জন্য শাস্তিস্বরূপ ঋষি গৌতমের অভিশাপের মুখোমুখি হন এবং তার শরীরের বহু অঙ্গহানির দাগ এবং লজ্জাজনক দাগ চিহ্নিত হয়। আবার বলা হয় ইন্দ্র ছিল একজন ব্রহ্মহত্যাকারী
এবং অহংকারজনিত পাপী। অহংকার ও শক্তির মত্ততায় ইন্দ্র বিশ্বরূপ এবং বৃত্তাসুরের মতন চরিত্রদের বধ করেন, ব্রাহ্মণ ও গুরুজন ব্যক্তিদের হত্যা করেন। তিনি ব্রহ্ম হত্যা বা ব্রাহ্মণ হত্যার পাপে দোষী এবং প্রায়শ্চিত্ত করছেন। কিন্তু কথা হলো, বৌদ্ধ শাস্ত্রে বলা হয় যুগ যুগ ধরে জন্মান্তরের ধরে প্রভূত পুণ্যের ফলে যিনি দেবরাজ ইন্দ্র হন, সে দেবলোকে উৎপন্ন হয়ে দেবতাতে ত্রাবিংশ সর্ব পর্যন্ত দেবলোকে রাজত্ব করে তার পক্ষে পাপ কাজ করলে দেবলোকে থাকা সম্ভব নয়। পুণ্যের ফলেই দেবলোকে উৎপন্ন হয়, দেবলোকে কোনো পাপ এবং পুণ্য করার সুযোগ নাই। সুতরাং সনাতন এবং পৌরাণিক শাস্ত্রে ইন্দ্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা আসলে শিব, বিষ্ণু এবং ব্রহ্মাকে মহৎ করতে গিয়ে ইন্দ্রকে বিভিন্ন চারিত্রিক দোষে দোষী করা হয়েছে। আপনারাই ভাবুন, যিনি জন্মান্তরে পুণ্য করে দেবরাজ হয়েছেন, দেবলোকে উৎপন্ন হয়েছেন, দেবতারা কখনো ব্রহ্ম হত্যা করে না, মানব হত্যা করে না, বা হত্যা, ঘৃণা, মদ্যতা, নারীর লোভী বা নারীর সাথে যৌন ক্রিয়া এসব করেন না। সুতরাং বৌদ্ধ শাস্ত্রকে সঠিক মেনে দেবরাজ ইন্দ্র একজন সৎ চরিত্রের শীলবান এবং একজন শ্রোতাপত্তি সম্পন্ন হিসাবেই আমরা গ্রহণ করব। পৌরাণিক শাস্ত্র ও সনাতন শাস্ত্রের যে মতবাদ তাকে আমরা গ্রহণ করছি না একজন বৌদ্ধ হিসাবে।